দুই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে জান্নাতের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এক নম্বরে, আপনি যদি কোনো জায়গায় রয়েছেন, এমত অবস্থায় দুই ব্যক্তির ভিতরে আপনার সাথে এবং আরেকজনের সাথে তর্ক লেগে গিয়েছে, আপনি চিন্তা করতেছেন ঝগড়া পর্যন্ত হয়তো পৌঁছাই যেতে পারে। এমত অবস্থায় আপনি যদি মনে করেন আমার দোষ না, ওই ব্যক্তির দোষ, তারপরেও আমি ঝগড়া বিবাদের দিকে যাব না, আমি সামনে কোনো কাজের দিকে যাব না, আমি এই জায়গায় স্টপ করে দেব, এই মন মানসিকতা নিয়ে যদি আপনি ওই ব্যক্তির কাছ থেকে তর্কে না জড়িয়ে ওখান থেকে আপনি এড়িয়ে চলে আসেন, যদি নিজেকে যদি একটু ছোট করা লাগে তারপরেও ছোট করে হলেও যদি ওই কাজ থেকে আপনি সরে আসতে পারেন, যদি তর্কে না জড়িয়ে ভালোভাবে যদি আপনি এড়িয়ে চলে আসতে পারেন, আল্লাহ তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই শ্রেণীর মানুষের জন্য, ওই সমস্ত মানুষের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুই নম্বরে, ওই শ্রেণীর মানুষগুলা যারা হর হামেশাই তামাশা করে, যারা ইয়ারকি ফাজলামি করেও তারা মিথ্যা কথা বলে না। আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে, দেখবেন ইয়ারকি ফাজলামি করে একটু তামাশা করার জন্য, হাসির খোরাক দেওয়ার জন্য মিথ্যা কথা বলে, এরকম মানুষ আছে না নাই? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত মানুষগুলোর জন্য আমি, যেই সমস্ত মানুষগুলা তারা একটু মজা করে হলেও, তারা তামাশা করে হলেও, আর কি করে হলেও তারা মিথ্যা কথা জীবনে কখনো বলে নাই, এই সমস্ত মানুষের জন্য আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের জন্য সুপারিশ করব।